ক্যাশিউনাট সালাদের 80% টেস্ট কিন্তু এই সিক্রেট সসটার ওপরই নির্ভর করে। এই সসের রেসিপি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের একজন শেফের কাছ থেকে আমার নেওয়া এবং উনার টিপস ফলো করে আমি যখন বাসায় ক্যাশিউনাট সালাদটা বানিয়েছি একদম হুবহু রেস্টুরেন্টের মতো টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। আজকে দিয়ে ওনার রেসিপিতে আমি 3বার ক্যাশিউনাট সালাদটা বানিয়ে নিলাম এবং 3বারই সাকসেসফুল হয়েছি। সো এই সহজ রেসিপিটা আমি আমার ভিউয়ার্সদের সাথে আজকে শেয়ার করব, যাতে করে জীবনে আর রেস্টুরেন্টে এই ক্যাশিউনাট সালাদ অর্ডার না করতে হয়। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো উইথ মাই কিচেন। চিকেনের একটা বোনলেস পিস আমি এখানে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। একটু স্লাইস করে কেটে নেবেন যাতে মানে পাতলা হয় এবং দেখতেও সুন্দর লাগে। তো দিয়ে দিলাম সয়া সস 1 চা চামচের মতো, এখানে এটা কিন্তু আমার হোমমেড সয়া সস। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, তারপরে লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/4 টিস্পুন, সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চা চামচ, আর একটা ডিমের হাফ অংশ আমি এখানে দিয়ে দিয়েছি ফেটে নিয়ে। সেই সব উপকরণ দেওয়া। এখন যেটা করব, চিকেনটা খুব ভালোভাবে মিক্স করে এটা আমি রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। তো এটা 5 মিনিটের জন্য রেস্ট হতে থাক, আমি আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো, চলুন আমার সাথে। আমার কোনো কিছু বেশি ভালো লাগলে আমি আবার সেটা আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করি। আজকেও কিন্তু এই ব্যাগটা সেম এরকমই একটা জিনিস, যে দেখতে পাচ্ছেন কতটা ক্লাসি এই ব্যাগটা। আমার পার্সোনালিটির সাথে এই ব্যাগটা একদম মানানসই। স্টাইলিশ সিগনেচার পেজ থেকে আমি নিয়েছি, এই যে পেজটা আপনাদেরকে এখানে মেনশন করে দিয়েছি। আর ব্যাগটার কোয়ালিটি এত ভালো লেগেছে আমার। খেয়াল করছে নিশ্চয়ই, এখানে কিন্তু অনেকগুলো চেম্বার আছে। আমার মোবাইল সহ আমার টুকিটাকি মেকআপের আইটেম এবং আমার মানিব্যাগও কিন্তু এখানে ইজিলি ম্যানেজ করা যাবে। ইটস রিয়েলি কনভিন্সিং। থ্যাংক ইউ স্টাইলিশ সিগনেচার। আবারও চলে আসছি রান্নাঘরে। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে ক্যাশিউ নাটগুলো আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটু ব্রাউন কালার চলে আসলে তখন আমি তুলে নিচ্ছি। এখানে 1/2 কাপের মতো ক্যাশিউ নাট আছে। এখন কড়াই চেঞ্জ করতে হবে না, কিছু না। সেম কড়াইয়ে আমি ওই যে চিকেনগুলো যে মেখে রেখেছিলাম না, সেই চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় ভেজে নিব সেম তেলে। আমি কিন্তু আর তেলও অ্যাড করিনি। তো ওই অল্প তেলেই আমি চিকেনগুলো ভেজে এখন একটা বাটিতে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন তৈরি করব ক্যাশিউনাট সালাদের সেই স্পেশাল সস। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি হট টমেটো সস। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো ক্যাচাপ, এখানে আছে 2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিলাম গোলমরিচ, এখানে আছে 1/2 চা চামচ। আর চিনি দিয়েছি আমি 2 চা চামচ, আর লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিলাম 2 চা চামচ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে আমি অ্যাড করছি এখানে হচ্ছে গুঁড়া দুধ। ইয়েস, এটাই হচ্ছে এই সসটার টুইস্ট। এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি। এই সসে এই গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার হয়। বাংলাদেশি বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু এই টিপসটা ফলো করা হয়, এবং এই গুঁড়া দুধটা ব্যবহার করলে কিন্তু সসের কিছুই হবে না। কিছু হবে না বলতে সস একটুও নষ্ট হবে না, বরং স্যালাড আরও বেশি মজা হবে। আমাদের কিন্তু 80% কাজ কমপ্লিট। এখন জাস্ট ভেজিটেবলগুলো নিব আর সব কিছু একসাথে মেখে ফেলবো। তো কী কী ভেজিটেবল নিচ্ছি দেখে নিন এক নজর। শসা নিয়েছি, তার সাথে নিয়েছি গাজর, এখানে নিয়েছি গ্রিন বেল পেপার, তার সাথে নিয়েছি ইয়েলো বেল পেপার, নিয়েছি টমেটো আর রেড বেল পেপার দিয়ে দিলাম। শসা ছাড়া আমি সব কিছু 1/2 কাপেরও কম করে নিয়েছি। শসা আমি 1 কাপ নিয়েছি, আর এখানে সব কিছু একটু লম্বা লম্বা করে জুলিয়ান কাট করে নিয়েছি। ধনিয়া পাতা দিয়ে দিলাম 1/4 কাপ, তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হচ্ছে সামান্য, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে দিয়েছি। রসুন কুচি নিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো, তার সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর ওই যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার সাথে ক্যাশিউজ এখন দিয়ে দিব। এখানে হাফটা আমি এখন ইউজ করছি, আর বাদ বাকি আমি গার্নিশিং সময় ইউজ করব। এখন অ্যাড করে দিচ্ছি রেস্টুরেন্ট স্টাইল সেই স্পেশাল সসটা, যেটা কিনা অ্যাড করার ফলে আমার এই নর্মাল স্যালাডটা একদম রেস্টুরেন্টের মতো টেস্ট করবে। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই পর্যায়ে আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস, সেটা হচ্ছে ক্যাশিউনাট স্যালাড সার্ভ করার আগে আপনি সসটা মিলিয়ে নেবেন। আগে থেকে সস মিলিয়ে রাখলে এটা পানি ছাড়ার সম্ভাবনা থাকে। শসাগুলো নরম হয়ে যায়, অন্যান্য ভেজিটেবলগুলোও নরম হয়ে যায়, তো তখন আমার খেতে তেমন ভালো লাগে না। তো এই জন্য আপনাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করলাম। আর ওপর দিয়ে ছিটিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে সেসেমি সিডস, অর্থাৎ ওই যে ছোটো ছোটো তিলগুলো দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ, আমার বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল ক্যাশিউনাট সালাদ রেসিপি একদম রেডি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা বোঝার কোনো উপায় নাই যে এটা আমরা বাসায় বানিয়ে নিয়েছি নাকি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছি। ইফ ইউ লাইক মাই টুডেস রেসিপি দেন প্লিজ ফলো মাই এফবি পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।